এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি তো জাস্ট ফাটাফাটি রয়েছি। তবে হ্যাঁ, ভিডিওর শুরুতে ঈদ মোবারক বলবো কিনা সেটাই ভাবছি, কেননা ভিডিওটা এডিট করতে আমার 3-4 দিন লেট হয়ে গেছে। যদিও ঈদের দিন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো যাই হোক, সকালবেলা আহিলকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। বাচ্চা মানুষ যেহেতু স্নান করায়নি, ঠান্ডা ফান্ডা লেগে যাবে সেই কারণে। আর উঠেই কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। ওর মুখের অবস্থাটা জাস্ট দেখো, মানে এর আগে কখনো নামাজে যায়নি, এবার ফার্স্ট টাইম ওকে জোরজার করে আমি তুলেছি। আর এই যে অনেক কষ্ট করে ওকে হাসানোর চেষ্টা করছি, ঘুমটা ভাঙানোর চেষ্টা করছি, বাট কিছুতেই কিছু না। আর এই দিকে দেখো টাকা আমি গুজে দিচ্ছি ওর হাতে, ঈদের সালামি বলতে পারো। ছোটোবেলায় আমরাও পেয়েছি, যখন আব্বু নামাজে যেত বা আম্মু বাড়িতে থাকতো তখন কিন্তু আমাদের হাতেও গুজে দিত। তো আমিও এভাবে আহিলের হাতে দিয়ে থাকি। আর আমার হাতের মেহেন্দিটা জাস্ট দেখো, খেলার ছলে জাস্ট আঁকিবুকি আঁকছিলাম, তো কালার হয়ে গেছে। এখন না দেখতে দুর্দান্ত লাগছে, লতা পাতার ডিজাইনটা আসলেই না খুব সুন্দর লাগে। আর এইদিকে আমার ছেলের কথা তো বাদই দাও, যেমন ছেলে তেমন তার পাপা। মানে ওর পাপাকে যদি আমি না ডাকি না, আমার মনে হয় না ও একটা ঈদেও নামাজ পাবে বলে। অনেক দিন আগে একবার না রাগ করে আমি ডেকেছিলামও না। তো এরকম একটা অবস্থা, মানে 7:30টার সময় নামাজ, আমি 7টা বাজতে 10 বাকিতে ওর পাপাকে ডেকে ডেকে ঘুম থেকে তুললাম। এই হচ্ছে এক অবস্থা। আর এইদিকে আতরের স্মেলটা না ভীষণ সুন্দর, তোর পাপা টুপিতে লাগাচ্ছে, আর এইদিকে আমি ওর হাতেটাতে লাগিয়ে দিচ্ছে। আর আমার হাতের অবস্থা সেটা তোমাদের নাই বা বললাম, সেটা তো দেখেই বুঝতে পারছো। হাতটা যে ধোবো সে টাইমটাও হয়নি। এই যে বিচ্ছুটা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করেছে কান্নাকাটি, ওকে সামলাতে গিয়ে মাথা দিয়ে সব বেরিয়ে গেছে। আমি না শরবত বানিয়ে রাখি প্রত্যেক বছর, বিশেষ করে রোজার ঈদে নামাজ পড়তে যাওয়ার সময় শরবতটা খেয়েই কিন্তু যাই। এবছরও আমি রেডি করে রান্নাঘরে রেখেছি, বাট আহিলকে সামলাতে গিয়ে ওই দিকটা মাথা দিয়ে বেরিয়ে গেছে। ওরা চলে গেছে, তারপরে আমি রান্নাঘরে গিয়ে দেখি আরে যা, শরবত যেমন বানিয়ে রেখেছিলাম তেমন রয়ে গেছে। আর মনটাও একটুখানি খারাপই ছিল, আর সেটাই থাকার কথা। ঈদের দিন কোথায় ঘুরবো, বেড়াবো, আনন্দ করব সেটাও কপালে নেই। ওর পাপা আজই চলে যাবে, যেহেতু ভোটের পরের দিনই ঈদের পরের দিনই ভোটের ট্রেনিং করেছে। তো মানে বিকেল করে বা রাত্রি করে না বেরোলে ট্রেনিংয়ে কিন্তু পরের দিন পৌঁছতে পারবে না। এই কারণে একটুখানি মুডটা অফ ছিল। তো যাই হোক, কি আর করা যাবে। তো চলো এখন আমি একটুখানি রান্নাবান্নার দিকে যাব। আর এই যে শরবতটা খুব সুন্দর করে লেবু টেবু দিয়ে বানিয়েছিলাম, বেচারাদের আর খাওয়া হলো না, আসলে দেবো, কি আর করা যাবে। আর রান্নাবান্না খুব একটা বেশি কিছু করব না, টুকটাক করতে হবে, যেহেতু আমরা একবেলা খাবো, মানে সকালবেলার খাবারটা খাওয়ার পরই কিন্তু বেরিয়ে যাব। তো এখানে অল্প করে মাংস রান্না করছি, মানে আমাদের একবেলা খাবার মতো। আর আজকে না মাংসটা একটু অন্য রকমভাবে করছি। আমি সাধারণত তোমার পেঁয়াজ টমেটো এগুলোকে ভেজে তারপরে কিন্তু মাংসটাকে দিয়ে থাকি, বাট আজকে আমি মাংসটাকেই তেলের ওপর ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে তোমার রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে তোমার গুঁড়ো যে মশলা সেগুলো দিয়েছি, বাটা মশলা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তো এই সমস্ত দিয়ে মাংসটাকে রান্না করছি। আর এই দিকে লুচিটা মাখতে মাখতে চলে গেছিলাম লুচির ময়দাটা, তো সেটাই আরেকটুখানি মানে আরেকটুখানি মেখে নিলাম, কেননা লুচিটা এবারে বানাবো। মাংসের ঝোলটা একদিকে দিয়ে দেব, দিয়ে আমি এইদিকে লুচিগুলো বানিয়ে নেব, কেননা ওরা এসে কিন্তু আগে লুচিটাই খাবে, ভাত এখন খাবে না। ভাত হয়তো বা দুপুরবেলা করে খাবে। আর লুচি সমস্ত বেলে নিয়েছি, যেহেতু তেল দিয়ে বেলেছি না, তোমার একটার গায়ে একটা লাগার কিন্তু কোনো চান্স নেই। সব উপর করে আমি রেখে দিয়েছি, 4-5টা করে উপর করে দিয়েছি। আর লুচিগুলো এত সুন্দর হয়ে ফুলছে, মানে ঠিক যেন ফুটবল। মানে লুচি যখন ফোলে দেখবে না, তখন লুচি ভাজতে যে কি মজা লাগে কি বলবো তোমার। তো যাই হোক, সমস্ত লুচিগুলোকে এক এক করে ভেজে নেব। আর তারপরে এই যে আমার ছেলে নিয়ে এসেছে একদম পাঁপড়, তো সেটাও ভাজতে হবে। মানে যাওয়ার আগে আমাকে অর্ডার দিয়ে গেছে যে মাম্মাম পাঁপড় ভাজবে, এসে কিন্তু আমি পাঁপড় ভাজা খাবো। তো এখানে সবার জন্য 6-7টা করে মোটামুটি বেলে নিয়েছি লুচি, আর এগুলো রুলি ময়দার লুচি কিন্তু। আর এই যে তারপরে পাঁপড়,
তো চলো পাঁপড়গুলো ভাজা ভুজোগুলো একদম একদিকে করে রান্নাঘরটার ক্লিন করতে হবে। তো পাঁপড়গুলো প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো, নরম হবার কোনো চান্স নেই। তো তারপরে দেখো 2-3টে করে দিচ্ছিলাম, একটা একটা করে কতক্ষণে ভাজবো। তো এই যে 3টে করে দেওয়ার পরও খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। পাঁপড়গুলো একটা ঢুকিয়ে রাখলাম প্লাস্টিকে। আর এইদিকে আহিলরাও চলে এসেছে, এসেই কিন্তু পাঁপড় খুলে ওই যে পাঁপড়ের ক্যারিটা দেখছো ফাঁকা, আগেও পাঁপড়টা খেয়েছে। আর কি করেছি চলো আজকের আয়োজনে তোমাদের দেখাই। এখানে পাঁপড়টা তো দেখতেই পেলে, শরবতটাও চলো সাইড করে রাখি, এটা ওদেরকে দেবো এলে খেতে। আর তোমার করেছিলাম এখানে অল্প একটু করে আলু ভাজা করেছিলাম, এটা লুচির সঙ্গে খাওয়ার জন্য, ভাত দিয়েও খেতে পারে। আর এখানে তোমার কালকে তো বোঁদে এনেছিল, বোঁদে রয়েছে, দই রয়েছে, এখানে কালো সাদা 2 রকমের মিষ্টি রয়েছে। আর যেটা করলাম তোমার এই যে লাচ্চাটা করেছি, আর মাংস করেছি সেটা তো দেখতেই পেয়েছো। আর তার সঙ্গে করেছি ফুলকো ফুলকো লুচি, ব্যাস আর কিছু করিনি। ভাতটা একটুখানি পরে করব, কেননা এখন ভাত খাবে না, 1-1.5 ঘন্টা লেট হবে, যেহেতু লুচি খেয়ে পেটটা কিন্তু অনেকটাই ভরে যায়। ভাত খেতে খেতে দুপুর টাইম হয়ে যাবে মোটামুটি 12টা-1টা। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরদোর গোছানো, যেহেতু বছরকার দিন, ঝাড়ু দেওয়া মোছা সমস্ত কাজই করতে হয়েছে। আর তারপর আমি রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসটাই পরেছি, কেননা ওই হোয়াইট কালারের ওই জালনাতে ঝুলছে দেখছো, ওই ড্রেসটাও পরেছিলাম, বাট ওটা একটু ফিটিংস করাতে হবে। তো যে কারণে আমি এটাই পরলাম। এটার হাতা টাতা এখনও লাগানো হয়নি, বাট এটা একদম ঠিকঠাক, কোনো ফিটিংস করানোর প্রয়োজন নেই। মাজাতে একটা জাস্ট বেল্ট লাগিয়ে নিয়েছি, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর তারপরে এখানে বরের সঙ্গে মানে কি যে কথা বলছিলাম ভুলে গেছি। তো যাই হোক রেডি সেডি হয়েছে যখন, ভাবলাম চলো 2টো রিলস বানিয়ে নিই। এইদিকে ওদের পাপা ছেলেকে আমি ঘরে বসিয়ে রেখেছি, ওদের বলেছি যে তোমরা একটু বসো, আমি 2টো রিলস বানিয়েই চলে যাব। এখন তোমার যাব একটু আহিলের নানিমাদের ওখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আমার প্ল্যান ছিল আন্টিদের ওখানটাতে যাব। আহিলের পাপা যেহেতু চলে যাবে, আর মিস্ত্রিও যেহেতু এখন 1-2 দিন আসবে না, তো ওখানে 1-2 দিন থাকবো, এটাই প্ল্যান ছিল। তো আহিলের পাপা বলছে ওখানে যেতে, আর আমি ওখানে গিয়েছিলাম একটা কারণে, সেটা তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে বলবো। তো যাই হোক এই যে রেডি সেডি হয়ে একদম বাইরে চলে এসেছে, আর একটা ওড়না নিয়ে নিয়েছি। মোটামুটি এখানে আসতে তোমাদের 1:30টা মতো বেজেছিল। তো এখান থেকে আবার তোমার বেরিয়েছি মোটামুটি 5:30টা নাগাদ, 3-4 ঘন্টা মতো ছিলাম। তো বেরিয়ে তারপরে বাড়ি একটুখানি গিয়েছিলাম, বাড়িতে গিয়ে 2-4টে আহিলের জামা প্যান্ট নিয়ে সোজা চলে এসেছি আন্টির এখানে এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি রাত্রে। আহিলের পাপা খেয়ে এখান থেকেই বাস ধরে স্কুল চলে গেছে। আর আহিলকে দেখছো এই যে শুয়ে শুয়ে মহা আনন্দে, এই যে টিভিতে কার্টুনগুলো হয়, মানে কি যে মনের সুখে কার্টুন দেখছে সে তো দেখতেই পাচ্ছ। আর আমি শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম, ভাবছি কি করা যায়। তো ভাবলাম চলো 2টো রিলস বানিয়ে নেওয়া যাক। কোথাও গেলে দেখবে কোনো কাজ থাকে না, সারাদিনে খাওয়া বসা শোয়া এই কিন্তু কাজ। তো আমি উঠে একদম রেডি সেডি হয়ে গেছে, আর তারপরে এই যে রিলস বানানো স্টার্ট করেছি। এগুলো আমার ইনস্টাতেও দেওয়া আছে, আর ইউটিউব চ্যানেলেও দিয়ে দিয়েছি, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।